মৌলবী কইয়া কইয়া মাটির ব্যবসা কইয়া মৌলবী সাবরা এরা কইও যে নবী দিকে মাটিতে কইছ আল্লাহ কোরআনে হাদিসে কোন জায়গায় মাটিতে শেখ ভাবে হয়ে যায় কইছে আমরা মতো মানুষ আমরা মতো মানুষদের কইছে যে আয়াত আল্লাহ তাআলা মুমিন জালে জানাবি করছে না কথা কি আয়াত আল্লাহ জানাবি করছে না মুমিন জানাবি করছে না কেন কারণ মুমিনের জন্য যদি আয়াত না দিলে তো তাহলে মুমিন জানাবি না দিলে দিবি নবীরা আইকুম ইসতুদু এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতে কুলিনা মানা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া নবী আপনি বলেন আপনি তাদের মতো একজন মানুষ তবে পার্থক্য হলো একটা তাদের কাছে আসার কাছে ওহি আছে তাদের কাছে আসে না এই আয়াত দিয়ে টেনশন করে নাচে আর কোন নবী আমরা মতো মানুষ খোদা কথা তারা কোরআনের অবহেলাকারী তারা কোরআনকে সহিভাবে ব্যাখ্যা করে ঠিক কারণ কি না এই সায় না আমাদের আমি আমার নিজেও খাই না কেউ খাই করি আমি খাই সব এরা যদি মনে থেকে একটা করে বদ্ধ আছে তুমি যা ধর্ম করা মনে দিয়ে আমি আমার টান হারিয়ে যাই কথা সত্য তবে এটা আমরা মতো না কাফের বাড়ি কইছে বলে হুজুর কাফের বাড়ি কেন কয় নবীর নবী আল্লাহ কোরআনে কয় ফবিজা আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন বেশি উপরে কাটতে কাছে কিতাব পড়া লাগবে না তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের আছে কারা হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এবং জালালউদ্দিন মুহল্লি তারা দুই তাফসীর কারকে কয় ইয়ানে নগমানা ইয়ানে নূর গমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নূর গমানা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয় আপনার কি কষ্ট দিচ্ছে নাকি না যদি আমরা জানি এই মুড়ি দেশের কেনা হাত তোলেন যে ফিরের কাছে আমার মুড়ি দেশের কেটে হাত তোলেন আমি জানি এদিকে বগুড়ার যে উজুরের বায়াত আছে না আমি জানি যে যে দরবারের বায়াত আছে না সাইন্সের শিল্পের বায়াত আছে না বিভিন্ন দরবারের বায়াত আজকে কি আছে শম্ভুগঞ্জ দরবার সৌমানব শম্ভুগঞ্জ দরবারের অনেক বায়াত আমি জানি আপনাদের তরিকত পর্যন্ত অনেক আছে যারা গ্রহণ করছে না যারা তরিকতের কাছে যখন গেছে না তরিকত গ্রহণ করতেছে না এরা আমি কেন বুঝে দেয় এরা তো ভিডিও দেখে কমাবো এত বড় হুজুর এই হুজুর তিনি সামনে দেব খবর কিছু যারা শিখবো বলো হুজুরের আয়াত কেন নাজিল হইল বলে আমরা মতো আমরা নামক একটা লোক ছিল যে লোকটা আমার নবীর কাছে মানুষ যাইতে বাধা দিত আমার নবী যখন আবু জাহেল সহ মক্কাতুল মুকাররমা এলাকার একটা লোক ছিল তার নাম ছিল মালিক বিন হাবিব নাম কি মালিক বিন হাবিব সে মক্কাতুল মুকাররমা এলাকার বড় একটা জাদুঘর ছিল আমার নবীরে পরীক্ষা করবার লাগা আর আজকে মোহাম্মদকে পরীক্ষা করে মানুষের কাছে মিথ্যা প্রমাণ করে দাও মালিক বিন হাবিব হাতের মধ্যে এক চামচ পাথর এনে রাখবে তুইয়া মুহাম্মাদা তুমি বলো আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো তাহলে বিশ্বাস করবো তুমি নবী নতে তুমি নবী না আমার নবী ডাক দিয়া তো মালিক বিন হাবিব আমি নবী কইতাম না এই তোমার হাতে যা আছে তা কইব বলো কি বলে বলো না আমার হাতে যেটা আছে সেটা বলার জন্য পাথরের জবান আমার আল্লাহ খুইলা দিছে পাথর কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মালিক বিন হাবিব সেই ব্যক্তি আবু জাহেল টাকা দিয়ে খরচ করে আনছে নবীর মিথ্যা প্রমাণ করতে এই মুসলমান মালিক বিন হাবিবের কামাইয়া ছিল কানা চোখে দেখতো না কি করতো না চোখে দেখতো না নবী তো মালিক বিন হাবিব আমি জানি আবু জাহেল তোমার কইছে আমার মিথ্যা প্রমাণ করতে পারলে তোমার ঘরে মাইয়াটা সুস্থ করে দিব আবু জাহেলের কথা তুমি মানতে পারো নাই আমার কাছে তুমি আমার মিথ্যা প্রমাণ করতে পারো নাই আমি নবী বললাম মালিক বিন হাবিব বাড়িতে যায় দেখো তোমার মাইয়া ভালা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনে মালিক বিন হাবিব যখন বাড়িতে যায় দেখছে মালিক বিন হাবিবের অঙ্গ মাইয়াটা চোখ পালা হয়ে গেছে মালিক বিন হাবিব বলছে আমার নবীর কাছে কারণা বুঝা গেছে সুবহানাল্লাহ আবু জাহেল মানুষকে কয় মক্কা মদিনার কাফেররা মুহাম্মদ কত বড় জাদুবিদ আমরা মালিক বিন হাবিব বড় জাদুবিদ রেখে জাদু করে রয়েছে
তোমরা তার কাছে যাও না। বারবার আমার নবীর কাছে যাওয়ার অপছন্দ করেন। তখন আমার আল্লাহ আপনাদের কাছে নবী আপনি কাফেররা কইয়া দেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ নতে তারা আপনার কাছে আসবে না দাবি মনে করি। আল্লাহ আয়াত নাযিল করতে কাফের লাগা ইহুদি লাগা মুমিন হয়ে কেন নবীর আন্দার মতো কো এই আন্দার নবী আন্দার মতো না, আন্দার নবী নবীর মতো। নবী কয় আইয়ুকুম মিসলিকে আসো আমার মতো, নবীর মতো কেউ না, কারোর মতো নবী না। এই জন্য আসে চুরে চুরে লাগে আমার নবী নূরের নবী মাটির নবী না, হায়রে আমার নবী নূরের নবী মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, মনে না মনে করো না। বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না, বলেন